আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। আর এখন তো কাঁচা আমেরই সিজন। আপনারা এইভাবে এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এইভাবে আচারটা তৈরি করলে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই মজার, সবাই খুবই পছন্দ করবে। যেকোনো খিচুড়ি বা এমনিতেও আপনারা খেতে পারবেন, খুবই টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এই আচারটা তৈরি করতে প্রথমে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। আর এই আমটা ভালো করে ছুলে আমি 4 ফালি করে কেটে দেখুন রোদে শুকিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে একবারে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা রোদে না দিতে চাইলে কিচেন টিস্যু বা যেকোনো উপায়ে কিন্তু পানিটা একেবারে ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। দেখুন আমার এই আমগুলোতে কিন্তু কোনো ধরনের পানি নেই। একেবারে আমি শুকিয়ে নিয়েছি এভাবে 4 ফালি করে দিয়ে। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে সরিষা বেটে নিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন আর দিয়েছি 4টা শুকনা মরিচ, এগুলো হালকা টেলে গুঁড়ো করে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে আমি 500 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু সরিষার তেল দিতেই হবে, মাস্ট বি। সয়াবিন তেল এখানে ইউজ করা যাবে না, সরিষার তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব সরিষা বাটা। আর মনে রাখবেন এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারেই লো হিটে, মানে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। তাহলে কিন্তু এই সরিষাটা খুব দ্রুত হয়ে যাবে, তেতো ভাব চলে আসবে। তাই চুলার আঁচটা একেবারেই লো হিটে রেখে মশলাগুলো দিতে হবে। দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা। হালকা নেড়েচেড়ে আদা ও রসুনের কাঁচা ভাবটা আমি যে গন্ধটা আছে সেটা দূর করে নিচ্ছি। তাই আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে সেই আমগুলো দিয়ে দিলাম। কাটা আমগুলো দিয়ে আমি এবার আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি বলছি এই আচারটা কিন্তু কোনো প্রকারে পানি ব্যবহার করব না। তা আমের যে পানি ভাবটা ছিল সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, কিছুই হবে না। আর খেতেও অনেকটা ভালো লাগবে, নেতিয়েও যাবে না আচার তৈরি করার সময়। হালকা নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণে চিনি। আজকে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করছি, সেক্ষেত্রে আমি চিনির পরিমাণটা দিয়ে দিলাম 2 কাপ। আর এখানে ঝালটাও অ্যাড করব। আর আমের তো টক আছেই, তবে আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যে গুঁড়ো করে রেখেছিলাম 5 ফোড়ন এবং শুকনো মরিচ, সেটার বেশিটার পরিমাণে দিয়ে অল্প একটু রেখে দিলাম, লাস্টে দিয়ে দেব আমি। এখন ভালো করে নেড়েচেড়ে আমি এই মশলাগুলো দিয়ে আমগুলো কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই আমগুলো থেকে কিন্তু এখন পানি উঠে আসবে, মানে চিনিটা গলে পানি উঠে চলে আসবে। দেখুন এখনই পানি উঠতে শুরু করেছে, তবে কোনো প্রকারে পানি দেওয়া যাবে না। হালকা নেড়েচেড়ে আচারটা তৈরি করব। আর আচারটা তৈরি করার সময় কিন্তু আমি সম্পূর্ণ সময়টাই চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছিলাম। মিডিয়াম টু লো বা মিডিয়াম হিটে রেখে আচারটা তৈরি করেছি, যাতে করে আমের মধ্যে খুব সুন্দর করে মশলাটা যেতে পারে এবং টেস্টও ভালো হয়। খুব দ্রুত জাল করে আচার তৈরি করলে দেখা গেছে সরিষা বা মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু এখন আমি 1/2 কাপ পরিমাণে সিরকা দিয়ে দিলাম, সাদা সিরকা। আর এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা আরও বেশি দিন ভালো থাকবে, 1 বছরের বেশিও এই আচারটা সংরক্ষণ করে খাওয়া যাবে। এজন্য সিরকাটা দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে আমি আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়েই সম্পূর্ণ আচারটা আমি তৈরি করে নেব। দেখুন অনেকটা পরিমাণে পানি উঠে এসেছে। এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে তেল উঠে আসবে আমার আচারে। আমি এভাবে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমগুলো আমার শুকিয়ে নিয়েছিলাম, এজন্য উপরের অংশটা অনেকটা শক্ত ছিল। এজন্য কিন্তু দেখুন আমটা গলে যাচ্ছে না। আমি আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। সবশেষে কিন্তু আমি দিয়ে দিলাম সেই ভাজা গুঁড়ো যেটুকু ছিল সেইটুকু, আর 1 চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু যে কোনো আচারের টেস্ট কিন্তু আমার কাছে মনে হয় বহুগুণ বেড়ে যায়। এজন্য আমি চেষ্টা করি সব ধরনের আচারের মধ্যে বিট লবণটা ব্যবহার করতে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু তেল উঠতে শুরু করেছে। আচারের মধ্যে কোনো প্রকারের পানি নেই।
একেবারে তেল উঠে আসছে, তার মানে কিন্তু আচারটা আমার হয়ে আসছে, বেশিক্ষণ লাগবে না। তারপরেও আমি আরও 4-5 মিনিটের মতো জাল করে নেব। এই আচারটা আপনারা কাঁচের জারে সংরক্ষণ করবেন, আর মাঝে মধ্যে চাইলে একটু রোদে দিবেন, দেখবেন আচারের ঘ্রাণ বা আচারের টেস্টটা একদম পারফেক্ট থাকবে। এখন যেরকম তৈরি করবেন সেই রকমই থাকবে সারা বছর। মাঝে মধ্যে একটু রোদে দিলে এটার আবারও ফ্লেভারটা সেম হয়ে যাবে। আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি, দেখুন একেবারে অনেকটাই কিন্তু তেল উঠে এসেছে। আর টক ঝাল মিষ্টির কথা বলেছিলাম, এই জন্য মিষ্টিও দিয়েছি, ঝালও দিয়েছি, আমের টক সব মিলিয়ে এতটা টেস্টি হয়েছে। এখন এই চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হলে সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে আচারটা কতটা লোভনীয় হয়েছে, আরও টেস্টি হবে 6 থেকে 7 দিনের পরে, কারণ এর মধ্যে সম্পূর্ণভাবে মশলাটা যেতে পারবে এবং খেতেও আরও বেশি টেস্টি হবে। তাই কাঁচের জারে সংরক্ষণ করবেন ডুবো তেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।